এবং এখান থেকে আমরা আপ ডিরেকশনে একটি এন্ট্রি করেছি বিকজ আপনার $2 না হলেও $1 সামথিং হলে আমি মার্কেট থেকে উঠে যাবো, বিকজ আমার অ্যামাউন্ট কিন্তু এখানে খুবই অল্প। এখান থেকে আমি সেফটি মার্জিন দিয়ে ডাউনে একটি এন্ট্রি করার চেষ্টা করব, কারণ 2500 থেকে 2600 টাকা বা সামথিং 2700-2800 টাকা হতে পারে, এত হবে না ভাই, 2500 টাকার মতনই হতে পারে। তো সেই অ্যামাউন্ট দিয়ে আপনি প্রতি মাসে যদি 6000 টাকা আর্নিং করেন, এর থেকে আপনি কি চান? আমি কিন্তু এখানে ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি নিয়েছি সেফটি মার্জিন দিয়ে, বিকজ এখানে কিন্তু দেখতেই পারছেন মার্কেট অলরেডি অনেক সময় ধরে ডাউনে ছিল। তো হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমি সব সময় চাই আপনারা এমন ভালো থাকুন এবং আপনাদের যে ড্রিমগুলো রয়েছে লাইফে সবগুলো ড্রিম আপনারা পূরণ করতে পারেন, তাও আবার নিজের ইচ্ছায় নিজের শক্তিতে। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এলাম লাইভ ভিডিও ক্লাসে। আজকের এই ক্লাসটা নেওয়ার একটাই রিজন, বিকজ আপনারা এখানে অনেক নতুন ট্রেডার রয়েছেন যাদের অ্যামাউন্ট কিন্তু মিনিমাম $10 থেকে $20 কাছাকাছি হয়ে থাকে। তো আমি আপনাদের প্রথম থেকেই বলে আসছে যে $20 দিয়ে আপনাদের এমন একটি সাইকোলজি বা স্ট্র্যাটেজি শিখিয়ে দিব, যেটির মাধ্যমে আপনারা এখান থেকে সবসময় প্রফিট করতে পারেন। সবসময় করতে না পারলেও দু একদিন লস করলেও কিন্তু অলরেডি আপনারা এখান থেকে প্রফিটই করতে পারবেন, কারণ ট্রেডিংয়ে 100% বলে কিছুই হয় না, সব ট্রেডারই এখান থেকে লস করবে। যারা বড় ট্রেডার তারাও লস করবে, যারা ছোট ট্রেডার তারাও লস করবে, লসটা আপনারা মেনে নিতে হবে। যাই হোক, তো $20 যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি ফলো করে আমরা দেখব আজকে কত ডলার আর্নিং করতে পারি। এবং এই $20 যে স্ট্র্যাটেজি রয়েছে এই স্ট্র্যাটেজি নিয়ে আমার প্রথম একটি ভিডিও মেক করা আছে এই চ্যানেলে, ফার্স্ট ভিডিও। আপনারা চাইলে এই ভিডিওটি এখান থেকে দেখে আসতে পারেন এবং এই 6টি রুলস ফলো করে কিন্তু আমার মতো এরকম একটি স্ট্র্যাটেজি বিল্ড করে নিতে পারেন। এবং আপনাদের মানি ম্যানেজমেন্ট নিয়েও সামনে একটি ভিডিও আসবে, হতে পারে 2-1 দিনের ভিতরে সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো আজকে আমাদের বৃহস্পতিবার এবং 23শে জানুয়ারি। তো আমরা সর্বদাই চেষ্টা করব, সবসময়ের জন্য চেষ্টা করব রিয়াল মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। তো যেহেতু আজকে রিয়াল মার্কেট ওপেন আছে এবং এখন বাজে সন্ধ্যা 7টা, তো মার্কেটের আমি একটি ভ্যালু তালাশ করতেছি বা আমি এখান থেকে দেখতেছি যে কোন মার্কেটে আমরা এন্ট্রি নিলে প্রফিট করতে পারবো। মার্কেট কিন্তু সাধারণত 3 ধরনের হয়ে থাকে। তো কি মার্কেট সেগুলো আপনারা জানতে পারবেন স্ট্র্যাটেজি। তো আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং আমি কোন ট্রেড কেন নিয়েছি, কোন ট্রেড আপে নিয়েছি, ডাউনে নিয়েছি কেন, এখানে কোন লেভেল রয়েছে, সমস্ত কিছু আপনাদের এক এক করে এক্সপ্লেন করে আমি বুঝিয়ে দিব। জাস্ট আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করব কেন আমি এখানে এন্ট্রিগুলো নিয়েছি। সেটা হোক লস হোক প্রফিট, কোনো সমস্যা নেই, কারণ লস করতে করতে একদিন আপনি শিখতে পারবেন। লস যতদিন আপনি না করতে পারবেন, লস যতদিন আপনি না মেনে নেবেন, ততদিন পর্যন্ত আপনি এখান থেকে বেশি কোনো কিছু করতে পারবেন না, মানে ভালো কোনো কিছু এখান থেকে করতে পারবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখান থেকে মার্কেট তালাশ করতেছি বা খুঁজতেছি। তো এখান থেকে আমরা সুন্দর একটি মোমেন্টামওয়ালা মার্কেট যদি পেয়ে যাই, তো আমরা সেই মার্কেটে ট্রেড করব। কেন ট্রেড করব, কিসের জন্য আপে নিব, কিসের জন্য ডাউনে নেব, সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দেব। অবশ্যই আপনারা এটি যারা রিয়াল এখানে ট্রেডিং করেন বা যারা ওটিসি বাদে রিয়ালে ট্রেড করেন, শুধুমাত্র তারাই এই ভিডিওটি দেখবেন, বিকজ ওটিসি মার্কেট কিন্তু আপনারা সবাই জানেন এখানে কিন্তু রিয়াল বায়ার্স বা সেলার্স থাকে না। তো আপনারা সবাই রিয়াল মার্কেটে এন্ট্রি করার চেষ্টা করবেন। হয়তো অল্প প্রফিট হবে কিন্তু সমস্যা নাই, দিন শেষে আপনি প্রফিটে থাকতে পারবেন। তো এখান থেকে আমি একটি মার্কেট চেঞ্জ করে নিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনের একটি প্রেশার রয়েছে এই মার্কেটে। তো আমি চেষ্টা করব নেক্সট ক্যান্ডেলে এখান থেকে ডাউন ডিরেকশনে যাওয়ার জন্য। দেখি মার্কেট এখান থেকে কি করে। আমি অলরেডি একটি মার্কেট খুঁজে পেয়েছি এবং এখান থেকে আমি সেফটি মার্জিন দিয়ে ডাউনে একটি এন্ট্রি করার চেষ্টা করব, কারণ এটি অলরেডি কিন্তু অনেক সময় ধরে ডাউনই রয়েছে। আপনারা সবাই জানেন ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, তো সবাই ট্রেন্ডের পক্ষেই আমরা থাকব। এই ক্যান্ডেলে যদি আমাদের লস হয় কোনো সমস্যা নাই, দেখি মার্কেট যদি একটু উপরে যায় তো আমরা এখান থেকে একটি এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। তো মার্কেট আরেকটু যদি উপরে যায় আমরা এখান থেকে জাস্ট একটি ডাউন ডিরেকশনে এন্ট্রি করে নিব। তো দেখি মার্কেট এখান থেকে কি করে, আপনারা জাস্ট একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স, মার্কেটটা উপরে করছে এবং আমি এখান থেকে একটি এন্ট্রি কিন্তু নিয়েছি। তো নেট স্লো থাকার কারণে এন্ট্রিটা একটু লেটে পড়েছে, বাট আমি কিন্তু এখানে ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি নিয়েছি সেফটি মার্জিন দিয়ে, বিকজ এখানে কিন্তু দেখতেই পারছেন মার্কেট অলরেডি অনেক সময় ধরে ডাউনে ছিল এবং ট্রেন্ড আমাদের ফ্রেন্ড, এটা আপনারা সবাই মেনে চলবেন। তো সেই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি করেছি। তো দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয় কিনা। এবং গতকালে আমি কিন্তু 60টি শট নিয়েছি, সেখান থেকে আমাদের 5টি শট কিন্তু অলরেডি প্রফিট হয়েছে, 2টি শট লস হয়েছে। তো সেটিও আপনারা দেখতে পারবেন। আমার এই টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং আমার এখানে যে কমিউনিটি রয়েছে, ইউটিউবে যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি ট্যাবে আমি কিন্তু পোস্ট করে দিয়েছি। তো এখান থেকে আমরা মার্কেটটা
আমাদের লস করিয়ে দিয়েছে। যাক, কোনো বিষয় না, এখান থেকে আমরা আরেকটি কিন্তু মার্কেট খুঁজে পেয়েছি এবং এখান থেকে আমরা আপ ডিরেকশনে একটি এন্ট্রি করেছি। বিকজ আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমাদের এখান থেকে 2 থেকে 3টি ক্যান্ডেল, এখানে যে একটি হরিজন্টাল লাইন টেনেছি এটি নিচ পর্যন্ত এসে কিন্তু উপরে চলে গেছে, মানে এখান থেকে বায়ার্সের প্রেশার কিন্তু সবসময়ের জন্য রয়েছে। তো আমরা সেই জন্য এখানে একটি এন্ট্রি করেছি এবং আশা করি এই ক্যান্ডেলও আমাদের এন্ট্রির উপরেই ক্লোজিং দিবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন 1 2 3 4টা ক্যান্ডেল কিন্তু এই যে আমরা যে লাইনটি টেনেছি লাইনের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। আমরা আশা করি এই ক্যান্ডেলও আমাদের লাইনের উপরে ক্লোজিং দিবে। তো দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কি করে। তো আমাদের কাছে এখনও 18 সেকেন্ড রয়েছে, দেখি আমরা একটু ওয়েট করে মার্কেট এখান থেকে কি করতে চায়, মার্কেটের কি মোমেন্টাম বা কি করতে চায় সমস্ত কিছু দেখতে পারবো। জাস্ট একটু সময় ওয়েট করি, 9 সেকেন্ড। তো ট্রেডটা শেষ হোক, তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো 8 সেকেন্ড, 2 সেকেন্ড এবং হ্যাঁ, এবং আমরা এখান থেকে কিন্তু একটি ট্রেড প্রফিট করে নিয়েছি। তো আমাদের ভিউয়ার্স, এখান থেকে একটি ট্রেড লস হয়েছে, একটি ট্রেড কিন্তু আমরা এখান থেকে প্রফিট করেছি। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে $20 সামথিং রয়েছে। তো আমরা যদি লিডার বোর্ডে চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছি 16 সেন্টের মতো আমরা লসে আছি এখনও। যাই হোক, কোনো বিষয় না, আমাদের এখানে কিন্তু প্রতিদিন, তো আমি এখান থেকে একটু আমাদের অ্যামাউন্টটা একটু বৃদ্ধি করে নিচ্ছি, যাতে করে আমার এখানে ট্রেড করতে একটু সুবিধা হয় এবং ট্রেডটা যদি আমাদের প্রফিট দেয় তাহলে আমরা কিন্তু প্রফিটে চলে যাব লসটা রিকভারি করে। সেই জন্য আমি জাস্ট এখানে আমার অ্যামাউন্টটা একটু বৃদ্ধি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি $60, তো আমি এখান থেকে $6 সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে যদি মার্কেট, হ্যাঁ, আমরা নেক্সট ক্যান্ডেলে এখানে এন্ট্রি করার চেষ্টা করব। মার্কেট যদি আপে যায় আমরা ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি করব হায়ার হাই থেকে। তো যারা হায়ার হাই হায়ার লো চিনেন না তাদের জন্য ভিডিও আসবে, আপনারা সমস্ত কিছু কিন্তু শিখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। আপনারা জাস্ট এখান থেকে ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করেন। আমরা এখানে 7%ই করে নেই। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল হইতেছে এবং এই ক্যান্ডেলটা যদি এই হরিজন্টাল লাইনের নিচে আসে আমরা আপে একটি এন্ট্রি করব। বিকজ আমরা নিচ থেকে দেখতেছি আমাদের এই লেভেলটাকে মার্কেট কিন্তু অনেকবার রেসপেক্ট করে উপরে চলে গেছে, যার জন্য আমরা আপে জাস্ট এখান থেকে একটি এন্ট্রি করে নিচ্ছি। তো আশা করি এখান থেকে এন্ট্রিটা প্রফিট হবে। আমি একটু নিচে করেছি, নেট স্লো থাকার কারণে একটু উপরে পড়ে গেছে। যাই হোক, কোনো বিষয় না, আশা করি এখান থেকে এন্ট্রিটা আমরা প্রফিট করতে পারবো। তারপরও দেখা যায় যে মার্কেটে 100% বলে কিছুই হয় না, এন্ট্রিটা লসও হয়ে যেতে পারে। বর্তমানে আমাদের ফেভারে নাই এন্ট্রিটা এবং অনেক ডাউনে চলে এসেছে। আমি জাস্ট এখান থেকে আরেকটি এন্ট্রি করে নেব, কারণ বিকজ এখান থেকে নেক্সট ক্যান্ডেলটার একটি গ্রিন ক্যান্ডেল দিবে। কারণ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেড ক্যান্ডেল, একটি গ্রিন, একটি রেড, একটি গ্রিন। তো এটি যেহেতু একটি রেড ক্যান্ডেল দিবে, নেক্সট ক্যান্ডেল অবশ্যই এখানে একটি গ্রিন ক্যান্ডেল মেক করবে। তো সেই জন্য আমি 2 মিনিটের একটি এন্ট্রি এখানে করে নিয়েছি এবং এই ক্যান্ডেল শেষ হওয়ার পর নেক্সট ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল হয় বা আমাদের এই এন্ট্রির উপর যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। তো আমাদের একটি ট্রেড কিন্তু এখান থেকে লস হয়ে গেছে। তো আমাদের এই ট্রেডটা যদি উইন হয় তারপরেও আমরা কিছু ডলারের লসে থাকবো, কারণ আমরা এখানে কোনো সেফটি কারণ আমরা এখান থেকে কোনো এমটিজি শর্ট ইউজ করিনি, আমরা $1 দিয়ে এখানে ট্রেড করেছি এবং আমাদের সবসময় ভাবতে হবে যে আমাদের অ্যামাউন্ট ছোটো, আমরা ছোটো প্রফিট এখান থেকে করব, লস করলেও ছোটো করব। তো আমি এখান থেকে টার্গেট করেছি আজকে $1 থেকে $2 যদি প্রফিট হয় মার্কেট থেকে উঠে যাব। তো ভিউয়ার্স, দেখা যাক, এই ক্যান্ডেলটাও আপাতত ডাউনে রয়েছে, কিন্তু আমাদের মনে হয় যে ক্যান্ডেলটা একটি গ্রিন ক্যান্ডেলই দিবে, কারণ মার্কেট এমন টাইপেরই কিন্তু কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করতেছে এবং মার্কেট বলতে বলতে উপরে চলে গেছে এবং আমাদের হাতে কিন্তু 17 সেকেন্ডের মতন সময় রয়েছে। দেখি মার্কেট কি করে এখান থেকে। বাট মার্কেটের ইন্টেনশন এখান থেকে থাকবে যে অলওয়েজ একটি গ্রিন ক্যান্ডেল মেক করার। তারপরও 100% বলে কোনো কিছু হয় না, আমি জাস্ট আমার স্ট্র্যাটেজির উপরেই এখানে এন্ট্রিটা করেছি। যাই হোক, এখান থেকে আমরা কিন্তু 2 সেকেন্ড 1 সেকেন্ড এবং আমরা কিন্তু প্রফিট করে নিয়েছি। তো 100% বলে কিছুই হয় না, তারপর আমরা কিন্তু এখান থেকে প্রফিটটা করে নিয়েছি। আমরা যদি লিডার বোর্ডে চলে যাই, এখনও 73% কিন্তু, মানে 73 সেন্ট কিন্তু এখনও আমাদের লসে রয়েছে। তো আমরা এখান থেকে একটি এমটিজি শর্ট নিব, যাতে করে আমাদের এই যে লসটি রয়েছে লসটা একটু রিকভারি হয়। তো আমি এখানে পার্সেন্টেজটি জাস্ট বসিয়ে এখান থেকে আরেকটি এন্ট্রি করার চেষ্টা করব এবং আজকে মনে হয় আমাদের 3টা মনে হয় এন্ট্রি হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা ক্লোজ দিলে আমরা নেক্সট ক্যান্ডেলে এখান থেকে একটি অপরচুনিটি ক্রিয়েট করে সেখানে এন্ট্রি করার চেষ্টা করব অথবা মার্কেটটি চেঞ্জ করব।
তো ভিউয়ার্স, আমরা বলতে বলতে এখানে একটি মার্কেট কিন্তু পেয়ে গেছি এবং আমাদের যে এন্ট্রিটি চলতেছে, এন্ট্রিটি হওয়ার পরে আমরা নেক্সট ক্যান্ডেলে কিন্তু একটি এন্ট্রি করব। যদি আমাদের এই ক্যান্ডেলটি যদি ডাউনে আসে, আমরা দুইটি হরিজন্টাল লাইন টেনেছি, যদি মার্কেটটি উপরে যায় তো আমরা আপ থেকে ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি করব, এবং মার্কেট যদি ডাউনে আসে তো ডাউন ডিরেকশন থেকে আপ একটি এন্ট্রি করব। বিকজ আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের ডাউনের যে ক্যান্ডেলগুলো রয়েছে এগুলোর ক্যান্ডেলে কিন্তু অনেকগুলো উইক রয়েছে দেখতে পাচ্ছেন, এবং আপেও যেগুলো রয়েছে এগুলো ক্যান্ডেলও কিন্তু অনেকগুলো উইক রয়েছে। তো আমরা উইকটা ধরেই এখানে এন্ট্রিটা করার চিন্তা ভাবনা করব। তো আমাদের এই মার্কেটের যে ক্যান্ডেলটি রয়েছে, ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর নেক্সট ক্যান্ডেলে আমরা এখানে একটি এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। যদি মার্কেট আমাদের এখান থেকে একটি সেফটি মার্জিন নেওয়ার চিন্তা ভাবনা দেয় বা সেফটি মার্জিন নেওয়ার যদি সুযোগ করে দেয়, তো আমরা এখান থেকে একটি এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। এবং আপনারা এই ক্যান্ডেলও যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নিচে একটি উইক রয়েছে এবং উপরে উঠে গেছে। আমরা এখান থেকে অনেকগুলো কনফার্মেশন পেয়েছি এখানে আপে ট্রেড করার, এবং উপর থেকেও যদি দেখি এখানে ডাউনে ট্রেড করার অনেকগুলো কনফার্মেশন পেয়ে গেছি। তো মার্কেট যদি ডাউনে আসে আমি আপে এন্ট্রি নিব, এবং মার্কেট যদি আপে যায় ডাউনে এন্ট্রি করব। বিকজ আপনাদের বলেছি এখানে আমার উইকগুলো রয়েছে, তো আমি এখান থেকে উইক ধরে এখানে এন্ট্রি করার চিন্তা ভাবনা করবো। আর একটু উপরে গেলেই আমি এখান থেকে জাস্ট ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি করব। হ্যাঁ, আমরা হায়ার হাই পেয়ে গেছি এবং আমরা এই হায়ার হাই থেকে এখানে এন্ট্রি করেছি। বিকজ আপনারা জানেন যে এখানে এন্ট্রি করার কারণ কি, আমি আপনাদের প্রথমে রিজনটি বলেছি, এবং মার্কেট বলতে না বলতেই কিন্তু ডাউনে চলে এসেছে। তো আমরা কিন্তু আমাদের সেই টেকনোলজিটি এখানে তো আমরা এখানে কিন্তু আমাদের সেই যে ফর্মুলাটি রয়েছে বা টেকনোলজি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে ইউজ করেছি, বা টেকনিক্যালি এখানে আমরা যদি দেখি তাহলে উপর থেকে মার্কেটটি কিন্তু ডাউনের দিকে মোমেন্টাম করতেছে, বা উপরে অনেকগুলো উইক দেখতে পারতেছি, যেই কারণে কিন্তু আমরা ডাউন ডিরেকশনে এখানে একটি এন্ট্রি করেছি। এবং আমরা কিন্তু এই এন্ট্রি মনে হয় যে উইন করে যাব। 8 সেকেন্ড আছে এখনও, মার্কেট আমাদের ফেভারে রয়েছে। গ্রিন ক্যান্ডেল হোক কোনো সমস্যা নাই, আমাদের এন্ট্রি নিচে ক্লোজ হলেই আমরা প্রফিট, এবং আমরা এখান থেকে কিন্তু এই ক্যান্ডেলে প্রফিট করে নিয়েছি। তো আমরা এখান থেকে এই ক্যান্ডেল প্রফিট করলেও কিন্তু আমরা এখান থেকে কিছু ডলার লসে থাকবো। এই লসটা রিকভারি করার জন্য আমাদের এখানে সুন্দরভাবে আরেকটি ট্রেড করতে হবে না। এবং আমরা এখান থেকে এমটিজি নিয়েছি, আমি ভুলে গেছিলাম। তো আমরা এখান থেকে 42 সেন্ট কিন্তু প্রফিট করে নিয়েছি। আজকে আমাদের 42 সেন্ট এখান থেকে প্রফিট হয়েছে। তো আমার এখানে টার্গেট ছিল $1 থেকে $2 বা $1 সামথিং হলে মার্কেট থেকে উঠে যাব। তো আমার যেহেতু টার্গেট এখানে পূরণ হয় নাই, বা লসের যে টার্গেট ছিল $2 সেটিও আমার এখানে পূরণ হয় নাই, যেই জন্য আমি এখানে মার্কেটে কিন্তু আরেকটু সময় ওয়েট করব, এবং সুন্দর একটি এন্ট্রি কনফার্মেশন পেলে আমি এখান থেকে এন্ট্রি করব, এবং আমি আমার যে প্রফিটটা রয়েছে প্রফিটটা হিট করার চেষ্টা করব। খুবই অল্প অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্ট দিয়ে আমার এখানে ট্রেডিং করে সাস্টেন্ট করতে হবে, মার্কেটের সাথে আমার এখানে চলতে হবে। মার্কেট যদি আমার লসও দেয় সমস্যা নাই, আমি আমার যে রুলস রয়েছে রুলসের ভিতর থেকে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। লসটা আমি মেনে নিয়ে, হাসি মুখে লসটা মেনে নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। এবং যদি মার্কেট আমাদের প্রফিট দেয় তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই, কারণ মার্কেটে কিন্তু 100% কোনো কিছুই হয় না। তো আমরা এখানে জাস্ট একটু সময় ওয়েট করি, দেখি এখান থেকে কোনো এন্ট্রি করার সুযোগ পাই কিনা। তো ভিউয়ার্স, আমি এখানে একটি মার্কেট কিন্তু সার্চ করে নিয়েছি বা তালাশ করে নিয়েছি, যেখানে আমি দেখতে পারতেছি মার্কেট কিন্তু একটি রেঞ্জিং মুভমেন্ট ধরে চলতেছে, এবং এই ক্যান্ডেলটাও কিন্তু একটি বিগ কিন্তু বায়ার্স ক্যান্ডেল দিয়েছে। এবং আমি নেক্সট ক্যান্ডেলের জন্য এখানে ওয়েট করতেছি। নেক্সট ক্যান্ডেলে আমি একটি কনফার্মেশন যদি পাই, দেন আমি এখানে একটি এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। বিগ একটা ক্যান্ডেল দিয়েছে, এটি যদি রেড ক্যান্ডেলে ক্লোজ হয় এবং নিচ থেকে যদি আমরা একটু উইকি পাই, তো নেক্সট ক্যান্ডেল যদি ডাউনে আসে দেন আমরা আপ ডিরেকশনে একটি এন্ট্রি করব। বিকজ আমরা দেখতে পারতেছি নিচে যতই মার্কেট আসে না কেন, মার্কেট কিন্তু লাস্ট পর্যন্ত উপরে সাস্টেন্ট করে বা উপরে গিয়েই কিন্তু ক্লোজিংটা দেয়। এবং নিচে কিন্তু আমরা এখান থেকে যদি একটু লক্ষ্য করি, অনেকগুলো কিন্তু উইক রয়েছে, প্রতিটা ক্যান্ডেলে কিন্তু উইক রয়েছে। বিকজ আমাদের স্ট্র্যাটেজি এটাই যে এখান থেকে যদি নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন আছে, এবং আমাদের যে এখানে হরিজন্টাল লাইনটি রয়েছে এটির নিচে যদি চলে আসে, তাহলে আমরা এখান থেকে একটি এন্ট্রি নিব। বিকজ আমরা এখান থেকে দেখতে পারতেছি মার্কেট কিন্তু উইক তৈরি করতেছে, এবং আমাদের এখানে কিন্তু সুন্দর একটি কনফার্মেশন দিছে, যেই জন্য আমরা নেক্সট ক্যান্ডেল কিন্তু চোখ বন্ধ করে 100% বলতে কিছুই নাই, তারপর চোখ বন্ধ করে এন্ট্রি করতে পারি। যদি আমাদের লস হয়, লস হলে তো কোনো কিছু করার নাই, বাট আমাদের সাইকোলজি এটাই বলতেছে যে এখান থেকে মার্কেট নেক্সট ক্যান্ডেল আপে যাবে বা নিচে এরকম একটি উইক রাখার চেষ্টা করবে। তো আমি এখান থেকে এমটিজি শর্ট নিব, বিকজ এই শর্টের মাধ্যমে যদি আমার উইন হয় তাহলে আমার কিন্তু প্রফিটটা হিট হবে। তো ভিউয়ার্স, মার্কেটটা যদি ডাউন ডিরেকশনে আসে, আরেকটু নিচে এলেই আমি জাস্ট এখান থেকে আপ ডিরেকশনে একটি এন্ট্রি করে দিব। আরেকটু ওকে। তো ভিউয়ার্স, আমার এখান থেকে কিন্তু এন্ট্রি করা কমপ্লিট, এবং নেট স্লো থাকার কারণে আপনারা এখান থেকে কি হলো, এন্ট্রিটা পড়ছে না কেন?
তো ভিউয়ার্স, নেটটা স্লো থাকার কারণে আপনার এন্ট্রিটা পড়তে একটু টাইম লেগেছে। যাই হোক, আমি একটু উপরে নিতে চাইছি, মার্কেটটা একটু নিচে আমার এন্ট্রিটা দিছে। যাই হোক, এটি আমার ভালোই হয়েছে আমার পক্ষে, কারণ সেফটি মার্জিনটা বা সেফটিটা একটু বেশি পাওয়া গেছে এখান থেকে। তো আমরা আশা করি এই ট্রেডটা এখান থেকে উইন হব, বা আমাদের হরিজন্টাল লাইনের নিচে আর কি আসবে না মার্কেট, বিকজ এখান থেকে দেখতে পারতেছেন অনেকগুলো ক্যান্ডেল কিন্তু উইকি তৈরি করতেছে। তো 7 সেকেন্ড আছে। তো সরি ভিউয়ার্স, দেখা যাক মার্কেট এখান থেকে কি করে। এবং আমরা কিন্তু এখান থেকে উইন করে নিয়েছি এবং আমাদের প্রফিটটা এখনই দিয়ে দিবে। এবং আমাদের টার্গেট কিন্তু আজকে মনে হয় হিট হয়ে গেছে। আমি জাস্ট টপে গিয়ে এখান থেকে দেখতেছি, হ্যাঁ $1.64 কিন্তু প্রফিট করেছি অলরেডি। আপনি যদি বাংলা টাকায় ধরেন তাহলে 210-20 টাকার মতো কিন্তু এখানে আর্নিং করেছি। প্রতিদিন যদি আপনি মিনিমাম এখান থেকে 200 টাকা আর্নিং করতে পারেন, মাস শেষে কিন্তু আপনি 6000 টাকা এখান থেকে ইজিলি আর্নিং করতে পারতেছেন। আপনার অ্যাকাউন্টে রয়েছে $20, যেটি 2500 থেকে 2600 টাকা বা সামথিং 2700-2800 টাকা হতে পারে। এত হবে না ভাই, 2500 টাকার মতনই হতে পারে। তো সেই অ্যামাউন্ট দিয়ে আপনি প্রতি মাসে যদি 6000 টাকা আর্নিং করেন, এর থেকে আপনি কি চান ভাই? $20 দিয়েও আপনি পারবেন করতে। আপনার মধ্যে সেই রুলস রেগুলেশন আনতে হবে, আপনাকে রুলস মেনে চলতে হবে। সেই রুলস নিয়ে কিন্তু আমার ট্রেডিংয়ে কিন্তু ভিডিও একটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। যেই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের মাইন্ডসেট এমনভাবে চেঞ্জ হবে যে আমি এখানে যেমন মাইন্ডসেট নিয়ে কাজ করতেছি আপনারা এভাবে কাজ করতে পারবেন। এবং আজকের ভিডিও থেকে আপনারা যা যা শিখতে পেরেছেন মাস্ট বি সবাই কমেন্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।